ভবিষ্যৎটা আমাদের, লড়াইটা আমাদের। আমরা যে लड़ाईটা করছি সেটা कमबैक করার জন্য लड़ाई। हाँ, हम लोग जानते हैं कि ये T20 का मैच नहीं है, ये टेस्ट मैच है, लेकिन कभी कभी प्लेयर ऐसा भी होता है और उतरना पड़ता है, আর তাদেরকে নামাতেও হয়। নেতৃত্বরা এই অসংখ্য ছাত্র যুব কর্মীদেরকে রাস্তায়, বুথে, অঞ্চলে, পঞ্চায়েতে দাঁড়িয়ে লড়াই করার মতন জায়গায় এনেছে। যেই যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা হলো, সিরাজ নামলো আর 1.5 দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এরকম প্লেয়াররাও রাস্তায় নেমেছে, নামবে, লড়ে যাবে। আমাদের দাবি কি? কাজ দিতে হবে। আমাদের দাবি কি? কারখানা বানাতে হবে। আমাদের দাবি কি? লুট বন্ধ করতে হবে। আমাদের দাবি কি? দেশকে বাঁচাতে হবে। তাই তো तिरंगा রেখেছি। जब जब देश बचाने वालों का काम जो होता है, वो काम वो नहीं करके जब वो देश बेचने पर तुला होता है, তখন আমাদের দায়িত্ব হয় যে দেশকে বাঁচাতে হয়। তাই দেশের সংস্কৃতি, দেশের কৃষ্টি, দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমিকতাকে বাঁচানোর জন্য এই লড়াইটা করতে হবে। কে বিজেপি এই পশ্চিমবঙ্গের মাটিতে নতুন বোতলে পুরনো তো সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে, সব ভাগাড়ের গুলো গেছে। কি করবে এরা? এরা রেল বেচে দেবে, বিএসএনএল বেচে দিচ্ছে, এরা আমাদের নদী নালা জঙ্গল বেচে দিচ্ছে, আর গোটা দেশ গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে। বাঁচার সুযোগ নেই। তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে, বিনা লড়ে বাঁচা যাবে না। কারা যাবে পার্লামেন্টে 2024-এর লোকসভার ইলেকশনে? হ্যাঁ, 2910 কিলোমিটার হেঁটে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, আমাদের পথযাত্রীরা যারা হেঁটেছেন, যারা তেজ দেখিয়েছেন, যারা সাহস দেখিয়েছেন, যারা দৃঢ়তা দেখিয়েছেন, তাদের সাথেই আমরা একথা গোটা রাজ্যের বুকে কান পেতে শুনেছি। কারা যাবে? আমাকে ফ্রিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও। আমি দেখতে ফর্সা তাই তুমি আমাকে ভোট দাও। আমি ঠোঁটে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও। আমি একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও। अरे कौन लोग जाते हैं? বাসুদেব আচার্য, মোহাম্মদ সেলিম সহ এই গোটা রাজ্যের যারা বামপন্থীরা ছিলেন, যারা বিধাनसभा ভেতরে पार्लियामेंटेर ভেতরে যেতেন, उन लोगों का दम नहीं होता कि एनआरसी के बारे में बात करने के लिए। ওদের দম হতো না আমাদের 100 দিনের কাজের টাকাকে লুট করার, ওদের দম হতো না আমাদের আবাস যোজনার ঘরের টাকা লুট করার, ওদের দম ছিল না চাকরি বিক্রি করে দেবার। কেউ কেউ খুব হা হুতাশ করছে, তৃণমূলটা এরকম করলো। অনেক তৃণমূলের সঙ্গে থাকা, বিজেপির সঙ্গে থাকা অনেক সাধারণ মানুষ আছেন, আমরা জানি। আপনাদের কাছে আমাদের আবেদন, হয়তো কোনো প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন कि आसमान से उतरेगा फरिश्ता और वो परी आकर कुछ परिवर्तन कर देगा। কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য 500 কোটি টাকা ব্যয় করে, সেই দলটার নেতা মন্ত্রীরা চাল চুরি করে, গরু পাচার করে, চাকরি বিক্রি করে কম্বল পেতে জেলেই শুয়ে থাকবে। তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না। তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশা থেকে আপনাদের প্রতিও আমাদের হাত বাড়ানো রইল। যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান আসুন লড়াইয়ের ময়দানে, কারণ বিনা লড়াইয়ে বেঁচে থাকতে যায় না, পারা যায় না।